ওকে, তাহলে আজকে আমরা শিখব হচ্ছে ডে 4 ওয়ার্কিং উইথ RECL কমান্ড লাইন ইন্টারফেস। ওকে ওকে তো আমরা আমাদের এই সিস্টেম আমরা লাস্ট লেকচারে, দ্যাট মিনস আমাদের ডে 3-তে আমরা এই লগ ইন করে বিভিন্ন শেল সম্পর্কে আমরা আইডিয়া নিয়েছিলাম, রাইট? তো আজকে আমরা স্টুডেন্ট অ্যাকাউন্টে লগ ইন করবো, কারণ আমরা যতদিন পর্যন্ত লিনাক্সের ইউজার ইন্টারফেস সম্পর্কে ভালো এক্সপিরিয়েন্স না হবে ততদিন আসলে আমরা রুট ইউজারে ঢুকবো না, ততদিন আমরা রেগুলার ইউজার দিয়ে অর্থাৎ স্টুডেন্ট ইউজার দিয়ে কাজ করব। তো মোটামুটি আমরা রেড হ্যাট পাসওয়ার্ড দিয়ে ঢুকে যাই এবং এখানে অবশ্যই আমরা গিয়ার বক্স থেকে আমরা ক্লাসিকটা সেট করে নেব, তাহলে আমাদের স্টার্ট মেনুটা আমাদের পাওয়া যাবে। ওকে, আমাদের স্টার্ট মেনু অ্যাপ্লিকেশন থেকে আমরা টার্মিনালটা রান করি। অ্যাপ্লিকেশন ফেভারিটস টার্মিনাল। ওকে, এই হচ্ছে আমাদের টার্মিনাল। আমরা সমস্ত কাজ এখানে করব কমান্ড মোডে। ওকে, এখন প্রথমে আসেন হলো আমরা উইন্ডোজে যদি আমরা যাই, উইন্ডোজ সিস্টেমে লগ ইন করি, তাই এটা হচ্ছে উইন্ডোজের কমান্ড প্রম্পট, রাইট? তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি আমরা এটাতে উইন্ডোজের কমান্ড প্রম্পট বলি, যেখানে সি ড্রাইভ এর ভিতর ইউজার নামে একটা ডিরেক্টরি আছে, তার ভিতর আমাদের ইকবাল নামে একজন ইউজার আছে। হ্যাঁ, আমরা এখানে ডিআর কমান্ড দিলে এই ডিরেক্টরিতে সমস্ত কন্টেন্ট দেখাবে। তাহলে এটা হচ্ছে উইন্ডোজের ডিরেক্টরি পাথ। আচ্ছা, আমি ডিরেক্টরি পাথ সম্পর্কে আরো ডিটেলস আলাপ করবো। জাস্ট আমি এটা হলো কমান্ড প্রম্পট সম্পর্কে আমি জাস্ট এখানে বলতে চাচ্ছিলাম। তাহলে এটা আমি দেখে বুঝতে পারছি সি ড্রাইভ ইউজার এবং ইউজারের নাম। আমাদের লিনাক্সেরও সেরকম কমান্ড পাথ আছে, অর্থাৎ এটা হচ্ছে লিনাক্সের টার্মিনাল আমরা বলি। তো এখানে এই মুহূর্তে লগ ইন করে আছে স্টুডেন্ট। আমার সিস্টেমের নাম হচ্ছে ডেস্কটপ এবং এখানে দেখতে পাচ্ছেন একটা সাইন আছে, সেই সাইনটার নাম হলো তিলদে সাইন, যেটাকে আমরা মনে করি এটা হচ্ছে আমরা সাধারণত জানি এটা হলো হোম ডিরেক্টরি। হ্যাঁ, এই তিলদে সাইনটা হলো হোম ডিরেক্টরি, অর্থাৎ এই তিলদে সাইনের এই জায়গা থাকা আর আপনার এই হোম ডিরেক্টরি থাকা একই কথা। মানে এটা তো আমার স্টুডেন্ট গ্রাফিক্যালি যদি চিন্তা করেন, গ্রাফিক্যালি হচ্ছে আমার এটা হলো আমার স্টুডেন্ট অ্যাকাউন্টে ঢুকছেন, এটা হলো ইউজারের হোম ডিরেক্টরি। ইউজার আমার ইউজার স্টুডেন্ট, যেহেতু স্টুডেন্টে আপনি ঢুকছেন, আমি যদি এখানে ক্লিক করি দেখবেন যে স্টুডেন্ট অ্যাকাউন্টে ঢোকা। ওকে, তাহলে এটা হলো স্টুডেন্ট হোম ডিরেক্টরি। ডবল ক্লিক করেন, এটা হলো স্টুডেন্ট ইউজারের ডিফল্ট তার যে সকল ফোল্ডার, অর্থাৎ যখনই লিনাক্স সিস্টেম ইনস্টল করছেন তখন এই ফোল্ডারগুলো বাই ডিফল্ট থাকবে, ক্রিয়েট হয়ে যাবে। এখানে 8টা ফোল্ডার থাকে: ডেস্কটপ, ডকুমেন্ট, ডাউনলোড, মিউজিক, পিকচার, পাবলিক, টেমপ্লেট, ভিডিওস, এরকম। এখানে লিনাক্স 1 এবং টেস্ট এই দুইটা অ্যাডিশনালি আমাদের তৈরি করা। ওকে, আচ্ছা, এখন আমি যদি কমান্ড মোডে রান করি, কমান্ড মোডে যখনই আমি টার্মিনাল রান করব, অর্থাৎ আবার দেখেন রাইট বাটন ক্লিক করে ওপেন টার্মিনাল অথবা অ্যাপ্লিকেশন থেকে ফেভারিটস থেকে টার্মিনাল যে কোনো ভাবে রান করতে পারি। করার সাথে সাথে এইভাবেই আসবে। এখন আমরা এলএস কমান্ড দিলে যা যা দেখতে পারবো, অর্থাৎ এলএস কমান্ড দিলে কি দেখতে পাচ্ছেন? এই যে ডেস্কটপ, ডাউনলোড, মিউজিক, পাবলিক, টেস্ট, ডকুমেন্টস, এই জিনিসগুলা, তার মানে এগুলো কোথায় রান করতেছে? এগুলো রান করতেছে আমার এই হোম। অর্থাৎ এক কথায় যখন আপনার সামনে তিলদে থাকবে, তিলদে, এই ক্যারেক্টার নামটা হলো তিলদে, ঠিক আছে? সেটা স্টুডেন্ট হোক আর রেগুলার ইউজার। হ্যাঁ, এটা বুঝবেন কি, এটা হলো হোম ডিরেক্টরি, ঠিক আছে? আর যদি এরকম থাকে কোনো সময়, তাহলে এটা বুঝবেন হচ্ছে রুট পার্টিশন। ওকে, কিরকম? আমি যদি এটা এখন থেকে চেঞ্জ করে ফেলি, লোকেশন চেঞ্জ করে ফেলি, সেটা হলো আমি চাই যে রুট পার্টিশন সিডি স্পেস স্ল্যাশ সিডি মানে সেন্স ডিরেক্টরি, আর রুট পার্টিশন হলো যে পার্টিশনটা আমরা সেটা দিচ্ছি, আমাদের রুট পার্টিশন 20 GB যে পার্টিশনটা। যখন আমি দিলাম, এখন কিন্তু লোকেশন চেঞ্জ হয়েছে। তার মানে এখন কিন্তু আপনি এলএস দিলে যা দেখতে পাচ্ছেন সেটার কিন্তু আগেরটা কিন্তু এক না। তার মানে এখন লোকেশন চেঞ্জ হয়েছে, অর্থাৎ আগে ছিলাম আমি কোথায়? হোম তিলদে,
এখন যখন রুট পার্টিশনে গেছেন আমার হোমের ভিতর ছিল হচ্ছে এই ডিরেক্টরিগুলা, আর যখন আপনি রুট পার্টিশনে গেলেন রুট পার্টিশনে দেখেন ব্যাকআপ, আমার বুট, ইটিসি এই সকল ডিরেক্টরিগুলা। তার মানে এই স্ল্যাশটাকে বলা হচ্ছে রুট পার্টিশন। আমি যদি গ্রাফিক্যালি এটা যেতে চাই, যদি মনে করেন যে ভাই এটা গ্রাফিক্যালি কিভাবে যাব, ওকে, তাই যাবেন হচ্ছে প্লেস, প্লেস থেকে কম্পিউটার, এই কম্পিউটার হলো মাই কম্পিউটার লাইক উইন্ডোজ। যখন প্লেসে গেলেন তখন দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট এই জিনিসগুলো আপনি পাচ্ছেন, দেখেন ব্যাকআপ, বিন, বুট, ডেভ, এগুলো আমার গ্রাফিক্যালি দেখতে পাচ্ছেন। আমি যদি এটাই কমান্ড মোডে দেখতে চান, এই দেখেন ব্যাকআপ, বুট, বিন, ডেভ, ইটিসি, দেখেন সিমিলার, সব সেম। তার মানে আমি কমান্ড মোডে এই রুট পার্টিশনে যাওয়া আর প্লেস থেকে এই কম্পিউটারে যাওয়া একই কথা, একই লোকেশন। আর কমান্ড মোডে টার্মিনাল ওপেন করে সিডি কমান্ড দেয়া আর এই স্টুডেন্টের ভিতর ঢোকা একই কথা। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের লিনাক্সের জাস্ট বেসিক কমান্ড লাইন কনসেপ্ট। আচ্ছা, এখন তাহলে এখানে কি কি আছে আপনারা বাম পাশে খেয়াল করে দেখতে পারবেন যে বাম পাশে আমাদের এটা হলো আমাদের যে কোনো একটা লিনাক্স টার্মিনাল ওপেন করলে মোটামুটি যে কোনো ডিস্ট্রিবিউশন এই কমন কনসেপ্টটা এখানে পাবেন। প্রথম হলো 1 নম্বর ফিল্ড, এখানে মোট 4টা ফিল্ড ধরা হচ্ছে। এই যে স্টুডেন্ট এটা হচ্ছে 1 নম্বর ফিল্ড ধরতেছি আমি, আর এই যে ডেস্কটপ নাম এটাকে আমি 2 নম্বর ফিল্ড ধরতেছি, 2 নম্বর। আর এই যে লোকেশনটা চেঞ্জ হলো এটা হলো আমরা 3 নম্বর ফিল্ড ধরতেছি। আর এই যে ইন্ডিকেটর মানে ডলার সাইন, এই ডলার সাইনটা আমরা ধরতেছি 4 নম্বর ফিল্ড। ওকে, এখন এই লোকেশন 3 নম্বর ফিল্ডটা র্যান্ডমলি চেঞ্জ হবে। 3 নম্বর ফিল্ডটা কোনো সময় টিলডে আসবে, কোনো সময় রুট পার্টিশন আসবে, কোনো সময় ডেস্কটপ আসবে। তো যখন যেখানে থাকবেন সেটাই ইন্ডিকেট করবে। কিরকম, আমি যদি চাই এখন ডেস্কটপে ঢুকবো, তাহলে আমি ডেস্কটপটা কই আছে, ডেস্কটপ আমার আছে হোমে, তাহলে সিডি এবং সিডি এখন ডেস্কটপ দেন, ডেস্কটপটা যেখানে আছে। তার মানে কিন্তু এখন আপনি দেখেন লোকেশন চেঞ্জ হয়েছে। তার মানে আপনার আগে ছিল রুট পার্টিশন, তাহলে রুট পার্টিশনের বদলে এখানে চেঞ্জ হয়েছে। তার মানে কিন্তু আমার এখানে লোকেশনগুলো চেঞ্জ হচ্ছে। তাহলে এটা হলো হোম ডিরেক্টরি, এটা রুট পার্টিশন, এটা ডেস্কটপ, মানে বর্তমান ওয়ার্কিং ডিরেক্টরি। তার মানে আমরা এখানে পাচ্ছি আমাদের টার্মিনালে কি কি থাকে বাই ডিফল্ট। ইউজার নাম, আমি বর্তমানে স্টুডেন্ট ইউজার দিয়ে অ্যাকাউন্ট লগ ইন করছেন, এই জন্য স্টুডেন্ট। যখন রুট ইউজার দিয়ে লগ ইন করবেন তখন রুট আসবে। আমি পাশাপাশি যদি আরেকটা টার্মিনাল নেই, অর্থাৎ আমি এখান থেকে আরেকটা টার্মিনাল নিলাম, নিউ টার্মিনাল, আমি কম্পেয়ার করে দেখাবো। এখন দেখেন এই নিউ টার্মিনালে বাই ডিফল্ট স্টুডেন্ট, আমি এখানে সুইচ ইউজার করলাম, অর্থাৎ এসইউ মানে সুইচ ইউজার। আমি পাসওয়ার্ড দিলাম রুট ইউজারের, যখন আমি দিলাম তখন এখানে কিন্তু লোকেশন চেঞ্জ হয়ে কি আসলো, রুট। এখন দুইটাকে কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে এটা হচ্ছে আমার একটা টার্মিনাল আর এ পাশে আরেকটা টার্মিনাল। তার মানে এটা হচ্ছে আমার রুট দিয়ে লগ ইন করছে, যেহেতু এটা আমার হোস্ট নেম ঠিকই থাকবে, এটা রুট ইউজার হোম ডিরেক্টরি। আর এই যে ইন্ডিকেটর অনলি হ্যাশ, আমার সিস্টেমে যত ইউজার থাক না কেন সবার জন্য 2টা ইন্ডিকেটর, একটা হলো ডলার সাইন আর একটা হলো হ্যাশ। এই ডলার সাইন কার জন্য, এই ডলার সাইন হচ্ছে অল রেগুলার ইউজার, আর হ্যাশটা কার, অনলি মাত্র রুট ইউজার, শুধুমাত্র রুট ইউজার, মাথায় রাখবেন। ওকে, আচ্ছা, তাহলে এখানে মোট হলো 4টা পার্ট, এবং 4টা পার্ট কোনটা কি আমরা ডিটেলে এক্সপ্লেন করলাম। হ্যাঁ, শুধুমাত্র জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো এই 3 নম্বর ফিল্ডটা র্যান্ডমলি চেঞ্জ হবে। 3 নম্বর ফিল্ডটা যখন যেখানে ঢুকবেন তখন সেটাই দেখাবে। আর রেগুলার ইউজার অর্থাৎ রুট ইউজার শুধু হ্যাশ দেখাবে, অন্য আদার ইউজার ডলার সাইন দেখাবে। ওকে, তাহলে আমাদের এখানকার কনসেপ্ট ক্লিয়ার। এরপর আসেন হচ্ছে আমরা এখন আসেন লিনাক্সের ইউজার টাইপ সম্পর্কে আমরা জেনে নিই। মাথায় রাখবেন লিনাক্সে 3 ধরনের ইউজার হয়। কয় ধরনের ইউজার? 3 ধরনের। প্রথম হলো রুট ইউজার, যেটাকে আমরা বলি সাধারণত অ্যাডমিনিস্ট্রেটর, এখানে ইন্ডিকেটর হবে হ্যাশ। 2 নম্বর হলো সিস্টেমের বিল্ট ইন ইউজার, আপনি যদি কোনো ইউজার না ক্রিয়েট করেন তাহলে আরেকজন ইউজার থাকবে সিস্টেমে, যেটাকে বলা হয় সিস্টেম ইউজার বা সিস্টেম বিভিন্ন ধরনের সার্ভিস। এই সকল ইউজারগুলো লগ ইন করতে পারবে না, সিস্টেমে লগ ইন করতে পারবে না তারা, কিন্তু বিভিন্ন সার্ভিস রান করার জন্য বিভিন্ন ধরনের ইউজার থাকতে হবে, যেমন মেল, এফটিপি, গেমস, ডেমন, বিভিন্ন ধরনের ডেমন, এগুলো এক একটা বিল্ট ইন ইউজার বা সিস্টেম ইউজার বলি। আর হচ্ছে রেগুলার ইউজার, যে সকল ইউজার রুট কর্তৃক ক্রিয়েট করা হয়। যেমন রুট ইউজার যখন স্টুডেন্টকে ক্রিয়েট করছে,
গেস্টকে ক্রিয়েট করবে, সাকিবকে ক্রিয়েট করবে এবং তাদের একটা পাসওয়ার্ড দিবে। তো সেই সকল ইউজারগুলো হচ্ছে আমার রেগুলার ইউজার, এবং এই ইউজার সিস্টেমে লগ ইন করতে পারবে। আপনার চাইলে এই সকল ইউজাররা নর্মালি আমরা কি, আপনি যখন মেল সার্ভার করবেন তো মেলের জন্য কি আমার ইউজার ক্রিয়েট করতে হবে। আপনি যখন এফটিপি করবেন এফটিপির জন্য আমার ইউজার ক্রিয়েট করতে হবে। যখন আপনি ফাইল সার্ভার জন্য আমার ইউজার ক্রিয়েট করতে হবে। নর্মালি সিস্টেমে লগ ইন করার জন্য আমার ইউজার ক্রিয়েট করতে হবে। তাহলে এই সকল বিভিন্ন কাজে আমাদের এই রেগুলার ইউজারগুলো লাগবে, এবং এই রেগুলার ইউজারের অবশ্যই পাসওয়ার্ড থাকতে হবে, অর্থাৎ পাসওয়ার্ড ক্রেডেনশিয়াল ছাড়া ইউজার লগ ইন করতে পারবে না। ওকে, আমরা রেগুলার ইউজার কিভাবে ক্রিয়েট করা হয় এবং কিভাবে এদের পাসওয়ার্ড অ্যাসাইন করা হয় এটা হচ্ছে আমাদের ইউজার গ্রুপ অ্যাডমিনিস্ট্রেশন সেকশনে আমরা এটা ডিটেলস শিখব। এখন আসেন যে আমরা শেল সম্পর্কে আগাবো একটু। তো দেখেন শেলটা কি, প্রথমে আসেন আমরা তো এটা তো ব্যবহার করতেছেন কি, আমরা এখানে বললাম এটা টার্মিনাল, রাইট? ওকে, তো শেলটা রান করে হচ্ছে আমার ব্যাক এন্ডে। এই যে টার্মিনাল, এই টার্মিনাল ব্যাক এন্ডে রান করে হচ্ছে আমার শেল। শেল হচ্ছে ওয়ান কাইন্ডস অফ ইন্টারপ্রেটার, যেটা লাইন বাই লাইন কমান্ড এক্সিকিউট করে। আমার যত কমান্ড আছে, সিস্টেমে যত কমান্ড আছে, প্রত্যেকটা কমান্ড আমার শেলে বিল্ট ইন থাকতে হবে। আমি যদি দেখাই, আমি এখানে কোন ইউজার, এখানে আমি হচ্ছে স্টুডেন্ট ইউজার। এখন দেখেন আমি যখন ডেট কমান্ড দিচ্ছি আমার ডেট দেখাচ্ছে, আজকের ডেট। আমি যখন ক্যাল কমান্ড দিচ্ছি আমি ক্যাল দেখাচ্ছে, ক্যালেন্ডার, আজকের ক্যালেন্ডার, এই মাসের ক্যালেন্ডার। আমি যদি এলএস কমান্ড দিচ্ছি লিস্ট দেখাচ্ছে। তার মানে ডেট, ক্যাল, এলএস এগুলো আমার সিস্টেমের বিল্ট ইন কমান্ড। এগুলো এমনি এমনি আসে নাই, বিভিন্ন সফটওয়্যার বা প্যাকেজ ইনস্টল করলে এটা আসবে। আচ্ছা, আমি যদি ফায়ারফক্স কমান্ড দিই, ফায়ারফক্স, তাহলে দেখবেন যে ফায়ারফক্সটা রান করবে। এখানে দেখতে পাচ্ছেন যে ফায়ারফক্সটা রান করছে, দেখতে পাচ্ছেন ফায়ারফক্সটা রান করছে। আচ্ছা, তাহলে আমার এই ফায়ারফক্স কমান্ডটা আমার সিস্টেমে আছে বিধায় এটা কাজ করতেছে। আপনি যদি এখানে ক্রোম দেন, ক্রোম দিয়ে ইন্টার দেন, তাহলে কিন্তু আসবে না। বা মজিলা, ফায়ারফক্সের তো মজিলা কর্পোরেশন, তো মজিলা দিয়ে যদি আপনি ইন্টার দেন আসবে না, কারণ মজিলার নামে কোনো কমান্ড নাই। এবিসিডি দেন, কোনো কমান্ড নাই। এখানে দেখতে পাচ্ছেন ব্যাশ এবিসিডি কমান্ড নট ফাউন্ড। তার মানে আপনি যত কমান্ড চালাবেন না কেন এই টার্মিনালে, সমস্ত কমান্ড আমার শেলে বিল্ট ইন থাকে। তার মানে শেল কোথায় রান করতেছে? শেল রান করতেছে আমাদের এই টার্মিনালের পিছনে। আচ্ছা, লিনাক্সে আমরা দুইভাবে কাজ করতে পারি। লিনাক্সে আমরা দুইভাবে কাজ করতে পারি। প্রথমে আসেন, সেটা হলো লিনাক্স ইন্টারফেস। প্রথমে হচ্ছে গুই, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। 2 নম্বর হলো সিএলআই ইন্টারফেস, কমান্ড লাইন ইন্টারফেস। ওকে, আচ্ছা, এখন গুই ইন্টারফেসে কাজ করতে গেলে আপনার কি লাগবে? বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন লাগবে, অ্যাপস। সিএলআই ইন্টারফেসে কাজ করতে গেলে বিভিন্ন লাগবে কমান্ড লাগবে। ঠিক আছে, এখন অ্যাপস দেন আর কমান্ড দেন, বাই ডিফল্ট কই আসে? শেলে আসবে। অ্যাপস দিলে সেটাও শেলে আসবে, কমান্ড দিলেও সেটাও শেলেই আসবে। এখন আমি যখন আমি ফায়ারফক্স রান করছেন, তখন কি অ্যাপসে ডাবল ক্লিক করছেন? ক্লিক করার পরেই তো আমার অ্যাপস তো ক্লিক ছাড়া তো আসবে না, না? তাহলে ক্লিক করলেন, এক্সিকিউট হলো। কোথা থেকে এক্সিকিউট করতেছে? শেল থেকে। কমান্ডে যখন দিচ্ছেন, কমান্ড ফায়ারফক্স, যখন ফায়ারফক্স কমান্ড দিলেন তখন কি হলো? আমার ফায়ারফক্স কমান্ড দেওয়ার সাথে সাথে সেটা এক্সিকিউট হচ্ছে। কোথা থেকে? শেল থেকে। আচ্ছা, শেল কোথায় রান করে? শেল রান করে হচ্ছে কার্নেলের উপর। কার্নেল, যেটাকে আমরা বলি হার্ট অফ ওএস, অপারেটিং সিস্টেম মূল প্রাণ। ঠিক আছে, এই কার্নেল কোথায় রান করে? কার্নেল রান করে হচ্ছে আমার হার্ডওয়্যারের উপর। অর্থাৎ কার্নেল সে মেমোরি ম্যানেজ করতেছে, সে প্রসেস ম্যানেজ করে, সে ড্রাইভার ম্যানেজ করে, সে ডিস্ক ম্যানেজ করে। এরকম যত হার্ডওয়্যার আছে সমস্ত হার্ডওয়্যারকে ম্যানেজ করে হচ্ছে কার্নেল। আমাদের ড্রাইভার, সমস্ত অ্যাপ্লিকেশন মডিউল, আপনার কি জন্য অপারেটিং সিস্টেম মডিউল, সমস্ত মডিউল কার্নেলের ফিচার, কার্নেলের বিল্ট ইন। তাহলে আমাদের গুই, আমরা যদি কিবোর্ড থেকে, অর্থাৎ কিবোর্ড, এখানে দেখেন ইনপুট হিসেবে আমরা ব্যবহার করি কিবোর্ড। তাহলে কিবোর্ড আর এখানে ব্যবহার করি, এক কথায় মাউস ধরি। মাউস বা কিবোর্ড দুইটাই ধরতে পারেন স্ট্যান্ডার্ড ইনপুট হিসেবে। আচ্ছা, তাহলে আমি কিবোর্ড বা মাউসের মাধ্যমে যেটা ইনপুট দেন, গুই দেন আর সিএলআই দেন, সেটা অ্যাপ্লিকেশন দিয়ে দেন আর সিএমডি দিয়ে দেন, যেভাবে দেন না কেন, কোথায় আছে? শেল। শেল থেকে কোথায় গেল? কার্নেলে। কার্নেল কোথায় পৌঁছাই দেবে? হার্ডওয়্যার।
এখন এই কার্নেল যদি সাকসেসফুলি এটা এক্সিকিউট করতে পারে, লাইক আর এবিসিডি যখন ইন্টার প্রেস করলাম সেটা এক্সিকিউট করতে পারে নাই, তার মানে এই নামে কোনো শেলে বিল্ট ইন কমান্ড নাই, শেল এটা ফিরাই দিছে। তাহলে সেম হার্ডওয়্যার থেকে এটা রিটার্ন করবে কার্নেলে, কার্নেল থেকে শেল। এখন যদি আপনার গ্রাফিক্যাল আমার যদি কমান্ড মোড হয় তাহলে কমান্ড মোডে সে পাঠাই দিবে, কমান্ড মোডে পাঠাই দিবে। কমান্ড মোডে পাঠাই দিচ্ছে কোথায়? কিবোর্ডে দিতে পারে না, সেটা কোথায় যায়? মনিটরে। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, আমরা যদি আবার এখানে দেখি ইউজার কিবোর্ড, কিবোর্ড থেকে টার্মিনাল বা অ্যাপ্লিকেশন, তারপর শেল, তারপর আবার কার্নেল এবং হার্ডওয়্যার, হার্ডওয়্যার থেকে এক্সিকিউট হয়ে আবার হার্ডওয়্যার থেকে কার্নেল, শেল, টার্মিনাল, স্ক্রিন। আচ্ছা, আমাদের সিস্টেমে কিন্তু একটা শেল থাকে না, শুধু অনলি ব্যাশ না, আপনার সিস্টেমে মাল্টিপল শেল থাকতে পারে। সেটা আমরা কিভাবে, আমাদের সিস্টেমে কি শেল আছে, তো সেই শেলটা আমরা ইজিলি কমান্ডে বের করতে পারি। সেটা হচ্ছে ইকো শেল, SECLL শেল। আমাদের বর্তমানে ব্যাশ ব্যবহার করতেছি। ব্যাশ হচ্ছে ওয়ান কাইন্ড অফ শেল, এটা হলো এক ধরনের প্রোগ্রাম। ব্যাশ হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা স্ক্রিপ্ট প্রোগ্রামিং বলি, স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। এরকম বিভিন্ন ধরনের শেল থাকতে পারে। আমার বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ, যেমন পাইথনের শেল আছে, পার্ল শেল আছে, ব্যাশ শেল আছে, সি শেল আছে, সি শেল, তারপর টিসি শেল আছে, কে শেল আছে। আমাদের সিস্টেমে কি কি শেল আছে, আমরা ক্যাট ইটিসি শেলস এই কমান্ড দিয়ে বা CHSH-L কমান্ড দিয়ে আমরা শেলগুলো দেখতে পারি। আমাদের সিস্টেম বর্তমানে দুইটা শেলই আছে। একটা হলো শুধু শেল, যেটা ইউনিক্সের প্রথম শেল, ইউনিক্সে ব্যবহার করা হতো। তো এই শুধু শেল, এটা হলো শুধু শেল, হ্যাঁ, বেসিক শেল। আর এটা হলো ব্যাশ। এই শেলটা রিনেম হয়েছে ব্যাশ, বর্ন এগেন শেল। হ্যাঁ, শেলের রিনেম করা হয়েছে বর্ন এগেন শেল, ব্যাশ। ওকে, তার মানে একটা জিনিস আপনি মাথায় রাখতে হবে সবসময়, যে আপনি যে কমান্ড চালান সেই কমান্ড আপনার সিস্টেমে যদি না থাকে তাহলে সেটা এক্সিকিউট হবে না। প্রত্যেকটা কমান্ড, আমার সিস্টেমের প্রত্যেকটা কমান্ড আমার শেলের বিল্ট ইন থাকতে হবে। আর কমান্ড কিভাবে আসবে? কমান্ড এমনি এমনি আসবে না। কমান্ড অপারেটিং সিস্টেম হলেই কমান্ড আসবে না, সেটার অ্যাপ্লিকেশন আপনার সিস্টেম ইনস্টল থাকতে হবে। সেটা ফায়ারফক্স হোক, সেটা ক্রোম হোক, সেটা কোনো ক্যালকুলেটর হোক, সেটা কোনো গেমস হোক, এনি কাইন্ডস অফ অ্যাপ্লিকেশন। আচ্ছা, এবার আসলে হলো টার্মিনাল। তাহলে আমরা দেখলাম, আমরা গ্রাফিক্যালি আপনারা দেখলেন আমি গ্রাফিক্যালি এখানে টার্মিনাল ব্যবহার করলাম। আমাদের লিনাক্সে আমরা গ্রাফিক্যালের পাশাপাশি কমান্ড মোডেও টার্মিনাল ব্যবহার করতে পারি। অর্থাৎ আমি ফার্স্টে বলছি যে দুইভাবে আমরা লিনাক্স ইউজ করতে পারি, একটা হলো GUI আর একটা হলো CLI। আচ্ছা, এখন CLI এর ভিতরে আবার দুই রকম হয়। CLI এর ভিতরে হচ্ছে একটা হলো ভার্চুয়াল টার্মিনাল আর একটা হলো ফিজিক্যাল টার্মিনাল। CLI এর ভিতরে ভার্চুয়াল টার্মিনাল হচ্ছে আমাদের GUI থেকে এই যে রাইট বাটন ক্লিক করে যে টার্মিনালটা ওপেন করছি, ভার্চুয়ালি যেটা আমরা বলতেছি হচ্ছে টার্মিনাল, যেটাকে আমরা বলতেছি টার্মিনাল। আর ফিজিক্যালটাকে আমরা কি বলতেছি? কনসোল। ফিজিক্যালটাকে কি বলি আমরা? কনসোল। ওকে, এখন এই টার্মিনাল আপনি কিভাবে পাবেন? এটা হলো শুধুমাত্র GUI থেকে পাবেন, রিমেম্বার ইট, GUI পাবেন। আর কনসোলে কিভাবে পাবেন? কনসোল হচ্ছে আপনার সিস্টেম থেকে অল্টার, কন্ট্রোল, F3 থেকে F6 এই কয়টা, এই চারটা পাবেন। আর আপনার যদি GUI ইন্টারফেস নাই থাকে, অর্থাৎ GUI ইন্টারফেস নাই, আমাদের শুধু CLI, ক্লাউডে যেমন হয়, GUI ইন্টারফেসই নাই, আপনার সিস্টেমে GUI ইন্টারফেস নাই, তো সেক্ষেত্রে অল্টার প্লাস কন্ট্রোল প্লাস F1 থেকে F6 কয়টা? 6টা টার্মিনাল পাবেন। 6টা টার্মিনাল পাবেন। সেই 6টা টার্মিনালকে আমরা বললি হচ্ছে মানে ফিজিক্যাল কনসোল বলতে পারেন, ফিজিক্যাল কনসোল, 6 কনসোল। ওকে, যদি আমার GUI না থাকে। ওকে, তো এখন আমরা দেখব যে আসলে এই GUI টার্মিনাল বা GUI কনসোল বা আমাদের কমান্ড কনসোল কিভাবে ব্যবহার করবেন। আচ্ছা, ওকে, প্রথমে আসেন আমরা এখন ব্যবহার করতেছি হচ্ছে, আমরা এখানে দুইটা টার্মিনাল ব্যবহার করতেছি, এগুলো হচ্ছে ভার্চুয়াল। এই যে দেখতে পাচ্ছেন এই দুইটা হলো ভার্চুয়াল, এই একটা ভার্চুয়াল, এই একটা ভার্চুয়াল, দুইটা। আর আমাদের মূল যে উইন্ডোটা, এই যে মূল উইন্ডোটা, এই মূল উইন্ডোটা হলো আমাদের গ্রাফিক্যাল কনসোল।
অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স গ্রাফিক্যাল উইন্ডো, এই গ্রাফিক্যাল উইন্ডো ছাড়া তো আপনি এটা রান করতে পারতেছেন না, এইটা রান করতে পারতেন না, তাহলে এটাকে বলা হচ্ছে জন্য ভার্চুয়াল। তাহলে এটা আমরা ক্লোজ করে দিই আর একটা রাখি, ক্লোজ টার্মিনাল একটা রাখে দেন, ওকে একটা থাক। আচ্ছা, আর হলো এখন কমান্ডে দেখবো। কমান্ড দেখেন, আমরা কিবোর্ড থেকে যদি অল্টার কন্ট্রোল F1 দেন তাহলে এটা হচ্ছে আমাদের একটা কনসোল, গ্রাফিক্যাল কনসোল। আচ্ছা, অল্টার কন্ট্রোল 2 বর্তমানে আমরা এখানে কাজ করতেছি, তার মানে অল্টার কন্ট্রোল F1টা হচ্ছে আমাদের জিনোম শেল যেটা ছিল, আমরা ফার্স্ট টাইম যেটা লগ ইন করছিলাম, আর অল্টার কন্ট্রোল 2 হচ্ছে জিনোম ক্লাসিক, আমরা বর্তমানে যেটাতে লগ ইন করে আছি। আমি কিন্তু কিবোর্ড থেকে অল্টার কন্ট্রোল প্রেস করতেছি, অল্টার কন্ট্রোল F2। আমি এখন কিবোর্ড থেকে অল্টার কন্ট্রোল F3 প্রেস করলাম, কিবোর্ড থেকে অল্টার কন্ট্রোল F3 প্রেস করলাম, এখন কি আসলো দেখেন, আমি বর্তমানে কিবোর্ড থেকে অল্টার প্লাস কন্ট্রোল প্লাস F3 প্রেস করলাম। তাহলে যখন F3 প্রেস করলেন তখন আমাদের 3 নম্বর টার্মিনাল লিখলাম, 3 নম্বর কনসোলে, 3 নম্বর কমান্ড কনসোল, মাথায় রাখবেন এটা হলো CLI। ঠিক আছে, এভাবে অল্টার কন্ট্রোল F4, F5, F6 এই প্রত্যেকটা আমাদের CLI কনসোল। লিনাক্সকে বলা হয় কি মাল্টি ইউজার মাল্টিটাস্কিং সিস্টেম। তো এখন তো প্রত্যেকটা ওএস তো মাল্টিটাস্ক, কিন্তু মাল্টি ইউজার, এর টাইমে মাল্টিপল ইউজার আপনি কিভাবে লগ ইন করবেন? এভাবে অল্টার কন্ট্রোল F3, 4, 5 প্রেস করে আপনি ইউজার 1, আপনি এখানে স্টুডেন্ট লগ ইন করলেন, হ্যাঁ এটাতে আপনি রুট দিয়ে লগ ইন করলেন, এটাতে আপনি রুট দিয়ে লগ ইন করলেন, সমস্যা নাই। হ্যাঁ, এর টাইমে মাল্টিপল ইউজার, অল্টার কন্ট্রোল F3 দিয়ে আমরা স্টুডেন্ট লগ ইন করলাম। হ্যাঁ, এর টাইমে সেম ইউজার বা ভিন্ন ভিন্ন ইউজার লগ ইন করতে পারি। আচ্ছা, তো আমরা দেখি লগ ইন করে আমরা এখানে কোন ইউজার দিই, আমরা স্টুডেন্ট দিই, স্টুডেন্টের পাসওয়ার্ড রেড হ্যাট। ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট লগ ইন হয়েছে। স্টুডেন্টের কিভাবে বোঝা যাবে, কারণ এখানে ডলার সাইন, এখানে দেখতে পাচ্ছেন এখানে ডলার সাইন আসছে, তার মানে এটা হলো স্টুডেন্ট অ্যাকাউন্ট লগ ইন করছে। আচ্ছা, এখন যদি ফিরে যেতে চান কি করতে হবে, কি প্রেস করতে হবে? যদি আপনি গ্রাফিক্যালি ফিরে যেতে চান তাহলে গ্রাফিক্যালি আমাকে প্রেস করতে হবে। আমরা গ্রাফিক্যালি জানি অল্টার কন্ট্রোল F2, F2 হলো আমাদের গুই। ওকে, তাহলে আমরা অল্টার কন্ট্রোল F2 প্রেস করি, কিবোর্ড থেকে অল্টার কন্ট্রোল F2 প্রেস করেন, আমাদের গ্রাফিক্যালি চলে আসছে। ওকে, তাহলে দেখেন অল্টার কন্ট্রোল F1 হলো গুই, যদি একটাই গ্রাফিক্যাল থাকে, আর যদি একাধিক গ্রাফিক্যাল থাকে তাহলে এখান থেকে F2টা গুইতে চলে যাবে, তখন F3 থেকে F6। আচ্ছা, অল্টার কন্ট্রোল F1 হচ্ছে জিনোম শেল অ্যাক্টিভিটিস, যেখানে শুধু অ্যাক্টিভিটিস পাবেন, আর অল্টার কন্ট্রোল F2 দেখেন জিনোম ক্লাসিক, হ্যাঁ জিনোম ক্লাসিক শেল, যেখানে স্টার্ট মেনু এবং পাইথন, এখানে যেটা এক্সপ্লেন করা আছে। অল্টার কন্ট্রোল F1 জিনোম শেল শুধু অ্যাক্টিভিটিস থাকবে। আমরা ফার্স্ট টাইম যখন লগ ইন করছিলাম এইখানে যে অ্যাপ্লিকেশনের বদলে কি ছিল, শুধুমাত্র অ্যাক্টিভিটিস। আর এখন আমরা F2 প্রেস করছি, তখন কি জিনোম ক্লাসিক শেল, যেখানে আমাদের অ্যাপ্লিকেশন আছে, স্টার্ট মেনু আছে বা হোম ডিরেক্টরি আছে। আচ্ছা, আমাদের এই যে টার্মিনাল, এটাকে বলা হচ্ছে সুডো টার্মিনাল বা ভার্চুয়াল টার্মিনাল। এই যে টার্মিনালটা ব্যবহার করতেছেন এটাকে বলা হচ্ছে সুডো, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এটা। তাহলে আচ্ছা, এখন এখানে হচ্ছে সুডো টার্মিনাল, তার মানে সুডো টার্মিনাল হচ্ছে এই যে আপনি রিমোট থেকে করেন, অর্থাৎ আমাদের যে টার্মিনালটা রান করছেন এই যে টার্মিনালটা হলো সুডো টার্মিনাল। এছাড়াও আরো ভার্চুয়াল টার্মিনাল কিভাবে আসতে পারে, টেলনেট, যদি রিমোটলি টেলনেট করেন তাহলে ভার্চুয়াল টার্মিনাল আসবে রিমোটলি, কারণ সেটাও তো ভার্চুয়াল, সেটা তো ফিজিক্যালি বসে আপনি অল্টার কন্ট্রোল F1, F2, F3 প্রেস করেন নাই। SSH দিয়ে করলেও সেটা হলো ভার্চুয়াল টার্মিনাল, অর্থাৎ SSH করলে বা রিমোট ডেস্কটপ বা VNC, যত রিমোট অ্যাপ্লিকেশন সবই হচ্ছে ভার্চুয়াল টার্মিনাল। ওকে, এখন আসেন, এখন যদি আমি হু কমান্ড দিই, WSO হু, তাহলে কোন ইউজার কোথা থেকে লগ ইন করতেছে আপনি দিলে দেখতে পারবেন। আমি এখানে আরেকটা টার্মিনাল নিই, অল্টার কন্ট্রোল F4 নেন, এখানে রুট দেন, রুটের পাসওয়ার্ড দিই সেন্টোস, সরি আমার রুটের পাসওয়ার্ড রেড হ্যাট, রুট পাসওয়ার্ড রেড হ্যাট। তাহলে আমরা অল্টার কন্ট্রোল F2 ব্যাক করি। এখন যদি আমি হু কমান্ড দিই, তাহলে দেখেন, তাহলে এখন আপনি দেখেন এই যে :1, এই কোলন হচ্ছে আমাদের GUI ইন্টারফেস, মাথায় রাখবেন যখন কোলন থাকবে এখানে লেখা আছে 0 হচ্ছে ফার্স্ট ইন্টারফেস, আর :1 হচ্ছে আমাদের সেকেন্ড ইন্টারফেস, অর্থাৎ জিনোম ক্লাসিক।
আর টিটিওয়াই একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে অল্টার কন্ট্রোল প্লাস F3 যখন আসবে তখন এটা আসবে TTY3 নামে। এই 3 সাথে এই 3 মিল থাকবে। অল্টার কন্ট্রোল F4 তাহলে কি নামে আসবে? TTY4 নামে। এই 4 এর সাথে এই 4 এর মিল থাকবে। দেখেন এই 4 এর সাথে আমার TTY অল্টার কন্ট্রোল F4 টার্মিনালে মিল আছে। এখানে কোন ইউজার দিয়ে লগ ইন করছি? রুট ইউজার। কবে কখন লগ ইন করছি? আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে রাখি, আমি দেখি এখানে আমাদের আইপি আছে কিনা। আমি আরেকটা টার্মিনাল নেই, আমি আইপিটা বসাই ফেলি এখানে। তাহলে আমি রিমোট থেকে যখন লগ ইন করবো আমি দেখি আইপি আছে কিনা। আইপি দেখার কমান্ড হলো আইপি এডিডিআর। আচ্ছা, আইপি নাই, আমি এখানে সুপার ইউজার হই, ইপপ ইএনএস সরি 80। ওকে, তাহলে ইপকনফিগ 80, আমার আইপি হচ্ছে 102। ওকে, তাহলে আমি এই টার্মিনালে এখন দেখেন, আমি যদি একটা পুটি সফটওয়্যার নিই, পুটি নিলাম এবং এখানে আমার আইপি বসালাম 172.25.11.102। আমি এসএসএইচ করলাম 22, এসএসএইচ এর পোর্ট 22। আমি ওপেন করলাম, দেখেন এখানে ইউজার নেম পাসওয়ার্ড আছে। আমি যদি এটা দিই স্টুডেন্ট অ্যাকাউন্ট, সমস্যা না, স্টুডেন্ট, এবং স্টুডেন্ট পাসওয়ার্ড দিই রেড। ওকে, স্টুডেন্ট অ্যাকাউন্ট লগ ইন করছেন। আচ্ছা, আমি এখানে ইয়েটা বাড়াই দিই, ফন্ট সাইজটা 18 করে দেন। আচ্ছা, অ্যাপ্লাই করে দেন। এখন কিন্তু দেখা যাচ্ছে, তার মানে স্টুডেন্ট ডেস্কটপে লগ ইন করছেন। কোন আইপি থেকে লগ ইন করছে? আচ্ছা, এটা তো 102। তার মানে আমি যদি এখন হু কমান্ড দিই, তাহলে কিন্তু এখন দেখতে পাবেন যে আমার কোন আইপি থেকে লগ ইন করছে, আমার 104। তার মানে আমি যদি হু কমান্ড দিই, এখানে দেখতে পাচ্ছি আমি পুটি থেকেও একই জিনিস দেখতে পাচ্ছি। তার মানে এখানে কি দেখতে পাচ্ছি, পুটি থেকেও যদি আমি খেয়াল করি জিনিসটা, আবার এখানে এই কোলন 1 এটা বোঝা যাবে কি গুই। কোলন 1 মানে বোঝা যাবে গুই। এই যে কোলন 1, এই কোলন 1 দেখবেন, কিন্তু এই পাশে না। টিটিওয়াই মানে এই দুইটা হলো TTY4 এবং TTY3, এই দুইটা হলো কমান্ড কনসোল। আর এই যে পিটিএস মানে যখন হবে তখন হলো, পিটিএস মানে অবশ্যই রিমোট টার্মিনাল হয়েছে। এটাও কিন্তু পিটিএস, এই যে পাশে যে গ্রাফিক্যালের ইউজ করছেন সেটাও পিটিএস। আচ্ছা, তো এটা হলো রিমোট টার্মিনাল, অর্থাৎ PTS2 মানে PTS1টা ব্যবহার হচ্ছে, এর মধ্যে PTS1টা ব্যবহার হচ্ছে। আমি দেখাচ্ছি PTSটা। তার মানে এটা হলো SSH এর মাধ্যমে আপনি লগ ইন করছেন। তাহলে এই জন্য আমাকে বলা হচ্ছে সুডো। এই PTS এর আসল মিনিং হলো আসলে সুডো বা ভার্চুয়াল টার্মিনাল। আচ্ছা, আমি এটাকে মিনিমাইজ করে রাখি। এখানে যদি আমি এখন TTY কমান্ড দেন, টার্মিনাল দেখার কমান্ড হলো TTY, তাহলে এখানে দেখতে পাচ্ছেন PTS। ঠিক আছে, এটা PTS কি 0। আর এই পাশে আরেকটা আছে, এটা হলো TTY কমান্ড দেন এটাকে PTS1। ওকে, তার মানে ওকে, তাহলে আমরা দেখলাম যে কিভাবে বুঝবেন হু কমান্ড দেওয়ার পরে যে কোন ইউজার লোকালি, কোন ইউজার রিমোট টার্মিনাল, কোন ইউজার লোকাল কমান্ড কনসোল ব্যবহার করতেছে। আচ্ছা, আমরা আলাদা ইউজারদের লগ ইন করে দেখছি, স্টুডেন্ট ইউজারদের লগ ইন করে দেখলাম। আর স্টুডেন্ট ইউজার থেকে, অর্থাৎ আমি যদি এখানে যে এখানে কোন ইউজার, এটা হচ্ছে রুট ইউজার, আমি স্টুডেন্ট ইউজার থেকে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট ইউজার। এখন স্টুডেন্ট ইউজার থেকে যদি রেগুলার ইউজারে সুইচ করতে চান, তাহলে এসইউ মানে সুইচ ইউজার। এসইউ মানে সুইচ ইউজার করলে অবশ্যই রুটের পাসওয়ার্ড লাগবে, রুটের পাসওয়ার্ড রেড, তার মানে হ্যাশ। হ্যাঁ, আর বের হওয়ার জন্য প্রথমবার এক্সিট রুট থেকে, দ্বিতীয়বার এক্সিট ইউজার থেকে, তার মানে লগ আউট। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, আমরা এখানে দুইটা এডিশনাল কমান্ড শিখতে পারি। স্ক্রিন ক্লিয়ার, কন্ট্রোল এল দিলে আমি যে এখন লিখলাম কন্ট্রোল এল, স্ক্রিন ক্লিয়ার। আমার এমন না যে এখানে সব হারাই গেছে, মুছে গেছে, না, আমার উপরে সবই আছে। হ্যাঁ, জাস্ট আমি স্ক্রিনটা ক্লিয়ার করে নিচে আবার করলাম। আচ্ছা, আমি যদি অ্যাডিশনালি কোনো টার্মিনাল ওপেন করতে চাই অ্যাডিশনালি, তাহলে কন্ট্রোল ধরে শিফট ধরে টি, আমার সেকেন্ড সুডো, থার্ড সুডো, ফোর্থ সুডো। কয়টা ভার্চুয়াল টার্মিনাল ওপেন হলো? 1টা 2টা 3টা 4টা। হ্যাঁ, তাহলে এগুলো এক একটা টার্মিনাল, TTY টার্মিনাল। হ্যাঁ, TTY5, PTS5। ঠিক আছে, ভার্চুয়াল। ওকে,
তাহলে এভাবে আমরা মাল্টিপল টার্মিনাল ওপেন করতে পারি। শিফট ধরে কন্ট্রোল শিফট টি, নিউ টার্মিনাল বা ট্যাব, গুইতে করতে হবে, মাথায় রাখবেন গুইতে করতে হবে। আচ্ছা, এবার আসেন লিনাক্স কমান্ড সিনট্যাক্স এবং প্যাটার্ন। প্রতিটা লাইন মানে কমান্ড ইন্টারফেস ভিত্তিক যেগুলো অপারেটিং সিস্টেম আসুক না কেন সেটা হচ্ছে, তো প্রত্যেকটা কমান্ডে কাজ করতে গেলে মোট 3টা পার্ট থাকবে। কয়টা? 3টা। প্রথমটা হচ্ছে কমান্ড, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রথমটা হলো কমান্ড, তারপর কি, তারপর থাকবে হলো অপশন, তারপর হচ্ছে অপশন, তারপরে কি লাস্টে আর্গুমেন্ট। এটা হলো কমান্ড প্যাটার্নের বৈশিষ্ট্য যে কোনো অপারেটিং সিস্টেম। তারপর যে কোনো এনভায়রনমেন্ট, আপনি সিসকো বলেন, আপনি জুনিপার বলেন, যে কোনো সিএলআই এনভায়রনমেন্টে কাজ করতে গেলে এই এটা লাগবে, মানে একই স্ট্রাকচার। হ্যাঁ, আচ্ছা, কিছু কিছু কমান্ডের অপশন ছাড়া কাজ করবে, আপনার কি ধরুন আর্গুমেন্ট ছাড়া কাজ করবে, আর্গুমেন্ট লাগবেই। কিছু কিছু কমান্ডের আর্গুমেন্ট লাগবে, আর্গুমেন্ট ছাড়া কাজ করবে না। আচ্ছা, আবার কিছু কিছু কমান্ড আর্গুমেন্ট ছাড়াও কাজ করবে। আমি যদি এখানে উদাহরণ দিই, যে দেখেন সেটা হচ্ছে আমি যদি ডেট কমান্ড দিই, তাহলে ডেট হচ্ছে কারেন্ট ডেট দেখাচ্ছে, তাই না? আবার ক্যাল দিলে ক্যাল দেখাচ্ছে, ক্যালেন্ডার। এগুলো কিন্তু কোনো অপশন আর্গুমেন্ট লাগবে না। কিন্তু আমি যদি শুধু পিং দিই, লাভ নাই, কারণ পিং এর সাথে অবশ্যই আমার আর্গুমেন্ট লাগবে। পিং কাকে দিবেন? নির্দিষ্ট কাউকে তো পিং দিতে হবে, তাহলে নির্দিষ্ট কাউকে পিং ছাড়া আপনি কাজ করতে পারবেন না। রাইট, আপনি একটা ইউজার ক্রিয়েট করবেন, তো ইউজার ক্রিয়েট করবেন, তাহলে ইউজারে তাহলে কি পিং এর পরে অবশ্যই যে আপনি যাকে পিং দিবেন সেই ইয়ে তো ডিক্লেয়ার করবেন, তাই না? পিং এর পরে তো আমি যে 127.0.0.1 দিচ্ছেন না, এটা তাহলে এটাই কি, এটা হলো আমার আর্গুমেন্ট। অপশন কি, আমার পিং দেখেন কন্টিনিউস হতে থাকে, বাট আমি চাচ্ছি এত পিং চাচ্ছি না, আমার এখানে অপশন দরকার, আমি অপশনাল চাচ্ছি, তাহলে অপশনাল আছে, দিতেও পারেন নাও পারেন। তাহলে পিং এর সাথে আমার এখানে হাইপেন দিয়ে অপশন দিতে হয়, কাউন্ট, সি ফর কাউন্ট, কয়টা পিং চাচ্ছি, 4টা পিং চাচ্ছি, তাহলে এই সি ফর হলো অপশন, আমি দিতেও পারি নাও পারি, দিলে আমি সুবিধা পাবো, দিলে আমি সুবিধা পাবো। এটা হলো উইন্ডোজ আমরা কন্ট্রোল সি, আচ্ছা, তাহলে এখানে ডিটেলস লেখা আছে, উপরে দেখতে পাচ্ছি এখানে সম্পূর্ণ কমান্ডের সাথে অপশন, আর্গুমেন্ট এবং কমান্ড 3টাই ব্যবহার করছে। এখানে পিং হচ্ছে কমান্ড এবং হাইফেন C4 হচ্ছে অপশন এবং এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। হ্যাঁ, এখানে হচ্ছে 127, এটা হচ্ছে আর্গুমেন্ট। সিমিলার আমরা যদি কোনো একটা ইউজার ক্রিয়েট করতে যাই, ইউজার ক্রিয়েট করার সময় ইউজার অ্যাড, তার সাথে তো অবশ্যই ইউজার নাম দিতে হবে। হ্যাঁ, শুধু পিং কমান্ড ইন্টারপ্রেস করলে পিং করবে না, কারণ পিং কাকে করবেন, অবশ্যই আর্গুমেন্ট ব্যবহার করতে হবে। আচ্ছা, অপশন, একটা কমান্ডের সাথে নানান রকম অপশন ব্যবহার করতে পারেন, যেমন এখানে এলএস একটা কমান্ড, এখন এলএস এর সাথে এল এর শুধু একটা কমান্ড, এখন এলএস এর সাথে আপনি হাইপেন এল, হাইপেন আই, হাইপেন এ, হাইপেন এইচ, এরকম নানা অপশন করে বিভিন্ন আউটপুট আপনার পাওয়া যাবে। আবার আপনি চাইলে আবার সবগুলো আউটপুট আপনি একসাথেও ব্যবহার করতে পারবেন। কিরকম? রাইট, আমরা এলএস দিয়ে সামনে কি দেখি, এলএস হচ্ছে লিস্ট, এলএস মানে লিস্ট, আমার ডিরেক্টরিতে কি কি আছে সেই লিস্ট। ওকে, তাহলে এলএস এর সাথে আমি লিস্ট দিলাম, শুধু লিস্ট, বাট এলএস এর সাথে যখন আপনি অপশন দিচ্ছেন এল, তখন লং লিস্ট হচ্ছে। যখন এলএস এর সাথে আই দিচ্ছেন, বাম পাশে একটা আইনোড নাম্বার আছে, আইনোড, ঠিক আছে? ওকে,
আইনোড নাম্বার হচ্ছে আমরা এই যে সিস্টেমে যত নাম দেখতে পাচ্ছেন না, এই যে ডেস্কটপ ডকুমেন্টস, এগুলো তো আসলে আমাদের জন্য, আমরা কিন্তু এই সকল নামে চিনি। তাই না? ওকে, এখন 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 হচ্ছে আপনার যদি হলো এই যে ডেস্কটপ, এই যত দেখতে পাচ্ছেন না, প্রত্যেকটা এগেনস্টে একটা আইনোড নাম্বার থাকে। এটা হলো ইন্ডেক্সিং নাম্বার। আমার সিস্টেমে যত ফাইল ফোল্ডার থাকবে এই নাম্বারগুলো সবার জন্য মানে এক একটা ইউনিক, কারোর সাথে কারো মিলবে না। আমরা সবাই হিউম্যান বিং হিসেবে আমরা যা দেখি এগুলো সবই হচ্ছে আমাদের কাছে, আমি চাইলে কি ডেস্কটপের নাম চেঞ্জ করে অন্য কিছু রাখতে পারি না, বাট আইনোডটা কোনো সময় চেঞ্জ হবে না। আপনি এটাকে কাট করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেছেন, আপনার আমার সমস্যা হতে পারে। সিস্টেম সে দেখবে আমার আইনোডটা আগে কি ছিল, এখন কই আছে। আপনি এখানে যাই দেন না কেন, যে নামই চেঞ্জ করেন না কেন, কোনো সমস্যা নাই, এখানে আইনোড ফিক্স থাকবে। ইউনিক আইডি থাকবে। ইয়েস, আমরা বিভিন্ন ফাইল ফোল্ডার অ্যাপ্লিকেশন অর্থাৎ সিস্টেমে যত কন্টেন্ট আছে সবকিছু আমরা বিভিন্ন নামে চিনি, কিন্তু সিস্টেম কিন্তু এই নাম বুঝে না। সিস্টেম বুঝে কি, আইনোড। ঠিক আছে, আমাদের আইনোডের উপর ক্লাস আছে, সেপারেট ক্লাসে আছে সিকিউরিটি পার্টে। আচ্ছা, তাহলে আমরা যদি চাই তাহলে আমরা আইনোড দেখলাম, আমরা এ দেখলে অল হিডেন, এ দেখেন এখানে আগে কিন্তু এই জিনিসগুলো আসে না। এখন দেখেন এগুলো নতুন, এগুলোতে আছে প্রত্যেকটা ডট আছে, দেখেন ডট, আগে কিন্তু এগুলো আসে নাই, আগে কিন্তু এগুলো আসে নাই। হ্যাঁ, এগুলো আসে নাই, এগুলো আসে নাই। হ্যাঁ, এগুলো আসে নাই। এইগুলো কি কারণে আসছে, এই এ মানে অল, এ মানে অল আসছে, অল হিডেন ফোল্ডার মতো, রাইট, এক্সাক্ট। ওকে, তাহলে এ দিলাম। এবার যদি এইচ দেন, কোনটার কত সাইজ দেখা যাবে, হিউম্যান রিডেবল। এটা হলো বাইটে আসছে। ওকে, আপনি যদি চান সবগুলো একসাথে ব্যবহার করবেন, ওকে, -LIAH, ওকে, সব একসাথে আসছে। আইনোড, হিডেন, লিস্ট, হিউম্যান রিডেবল। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, পারফেক্ট। এরপর আসেন, সেটা হচ্ছে বাই ডিফল্ট লিনাক্সে কিছু কালার কোড। তাহলে আমরা এলএস কমান্ড দিলে কি দেখতে পাচ্ছি, ব্লু না? লিনাক্সের ডিরেক্টরি গুলো হয় ব্লু কালার। ওকে, এখন ls-l এ দিলে তাহলে এখন কিছু ব্ল্যাক এন্ড হোয়াইট আছে। তাহলে এই ব্ল্যাক গুলো হচ্ছে, হোয়াইট গুলো হচ্ছে আমার ফাইল, ব্লু রঙের ডিরেক্টরি, হোয়াইট গুলো ফাইল। এরকম আরো কিছু আছে, আরো কিছু আপনি বানায় যদি এখানে দিই, টাচ দিয়ে সাধারণত বানানো হয়, টাচ test.tar, test.rar, তারপর test.jpg, test.avi, আবার test.mp3, বিভিন্ন টাইপের। তাহলে এখানে এক একটা এক এক ধরনের ফাইল কালার। টাচ দিয়ে টেস্ট, শুধু ফাইল হচ্ছে, আচ্ছা, শুধু টেস্ট1, এটা হলো ফাইল যেটা হোয়াইট কালার। আবার টাচ দিয়ে টেস্ট2, এখানেও যদি আমি পারমিশন দিয়ে দিই chmod -x +x text2 ls দেন, তাহলে এটা হচ্ছে এক্সিকিউটেবল। হ্যাঁ, এছাড়াও এর বাইরে আছে ডিভাইস ফাইল। তাহলে বিভিন্ন ধরনের ফাইল ফোল্ডার, হ্যাঁ, আইডেন্টিফাই করা যাবে। তাহলে এটা হচ্ছে ব্লুটা, এইগুলো হচ্ছে ডিরেক্টরি। হ্যাঁ, ব্লুটা হলো ডিরেক্টরি। তারপর এটা হলো এক্সিকিউটেবল ফাইল, এটা হলো ইমেজ, এটা হলো জিপ বা রার বা আরপিএম। হ্যাঁ, এক কথা জিপ,
এটা হলো আমার MP3 মিডিয়া, সায়ান কালার। এটা হলো মিডিয়া ফাইল, ঠিক আছে, মিডিয়া অডিও মিডিয়া আর কি, হ্যাঁ মিডিয়া। আর এটা হলো রেগুলার ফাইল, টেক্সট ফাইল। তাহলে এভাবে বিভিন্ন কালার দেখে আমরা বুঝতে পারি। এর বাইরে ওটা কি আছে, হলো ডিভাইস ফাইল। এর বাইরেও আছে হচ্ছে ডিভাইস ফাইল, হ্যাঁ এক্সিকিউটিভ ফাইল দেখলাম। ডিভাইস ফাইল হচ্ছে টার্মিনাল আছে, সিডি, ডিভিডি, ইউএসবি, হার্ড ডিস্ক, এগুলো ইয়েলো। সায়ান হচ্ছে লিঙ্ক ফাইল, এখানে হচ্ছে লিঙ্ক ফাইল করি নাই। পিক্স, ম্যাজেন্টা, ইমেজ, মিডিয়া, এগুলো হচ্ছে ম্যাজেন্টা কালার, এটা ম্যাজেন্টা। ওকে ওকে, এখন আসেন হলো, তাহলে আমরা দেখলাম ফাইলটা। এরপর আসেন হচ্ছে পিডব্লিউডি। পিডব্লিউ কমান্ডের মাধ্যমে আমরা দেখতে পারি সেটা আমি বর্তমানে কই আছি। পিডব্লিউডি, তাহলে পিডব্লিউ হচ্ছে হোম স্টুডেন্ট। আমরা যদিও এই সম্পর্কে একবার বলছি, আবার এখানে একটু ব্রিফ করি। সেটা হচ্ছে দেখেন, হোম হচ্ছে আমার একটা পার্টিশন, কি ধরনের রুট পার্টিশন, আমরা হোম একটা ডিরেক্টরি, তার আন্ডারে আমার থাকে হচ্ছে ইউজার। তাহলে এটা রুট পার্টিশন, তার আন্ডারে হোম। আচ্ছা, এটা আমি আবার ভালো করে ড্র করি। এটা হলো আমার রুট পার্টিশন, এই রুট পার্টিশন আন্ডারে আছে হোম। আর এই রুট পার্টিশনের আন্ডারে আছে আবার আরেকটা রুট ডিরেক্টরি। এই রুট পার্টিশন আন্ডারে আছে ভার ডিরেক্টরি। এই রুট পার্টিশন আন্ডারে আমরা লিনাক্স সেটআপ দেওয়ার সময় করছিলাম ব্যাকআপ ডিরেক্টরি। এই রুট পার্টিশনের আন্ডারে আছে ধরেন বুট ডিরেক্টরি। ওকে, তাহলে এই রুট হচ্ছে আমাদের অ্যাডমিন হোম। অ্যাডমিন মানে কি, অ্যাডমিন হোম মানে আমাদের অ্যাডমিনিস্ট্রেটরের হোম। আর এই হোম আন্ডারে বিভিন্ন ধরনের ইউজার আছে, যেমন কে আছে স্টুডেন্ট, কে আছে রাসেল, কে আছে হাসান। ওকে, রাসেলের ভিতরে আবার কি আছে, এই যে আমরা যে ডেস্কটপ দেখলাম, হ্যাঁ ডেস্কটপ, মিউজিক, রাইট, ভিডিও। তো এই যে এভাবে আর কি। তো আমরা এই যে বর্তমানে দেখতে পাচ্ছেন না, এই যে তিলদে, এই তিলদে মানে কই আছে, তিলদে মানে হচ্ছে এই যে হোম, তার ভিতরে কি স্টুডেন্ট, এই জায়গা আছেন আপনি। তিলদে মানে আপনি আছেন হচ্ছে এই জায়গা, তিলদে মানে আপনি আছেন হচ্ছে এই জায়গা। কনসেপ্ট ক্লিয়ার? আর যদি রুটের ইউজার হন, রুটের ইউজার এখানেও তিলদে আগে দেখাবে, এখানেও তিলদে দেখাবে, বাট এখানে কি দেখাবে, এখানে হ্যাশ তিলদে আর এখানে $সাইন তিলদে। পার্থক্যটা হলো এই জায়গা। আর এটা হলো সেই রুট পার্টিশন, এটা হলো আমার সেই রুট পার্টিশন। এই রুট পার্টিশন আমাদের 20 GB সেটআপ দিছিলাম। ফাইনালি এখন আমরা কিছু বেসিক কমান্ড শিখবো, যে কমান্ডগুলো আমাদের কাজে লাগবে। যেমন হলো, ওকে, প্রথমে ডব্লিউ, আমরা যদিও হু কমান্ড দেখছি, ডব্লিউ হচ্ছে ডিটেলস দেখাবে, কয়জন ইউজার লগ ইন করে আছে। এই মুহূর্তে লগ ইন আছে 3 জন ইউজার, দেখতে পাচ্ছেন। সিস্টেম আপ আছে হচ্ছে 58 মিনিটস, 3 জন ইউজার লগ ইন করে আছে। লোড এভারেজ মানে এটা হলো সিপিইউ ইউজেস। বর্তমানে 3 জন লগ ইন করে আছে। এই যে স্টুডেন্ট, এই যে রুট অ্যাকাউন্ট, এটা হলো স্টুডেন্ট অ্যাকাউন্ট। ওকে, এখন হলো হু কমান্ড দেন। হু কমান্ড দিলে শর্ট করে আসবে, যেটা আমরা অলরেডি দেখছি, তাই না? হু এম আই, তাহলে আমি কে আমি স্টুডেন্ট হিসেবে লগ ইন করে আসছি। হোস্ট নেম হলো সিস্টেমের হোস্ট নেম, হোস্ট নেম হলো desktop.example.com। আচ্ছা, এরপরে হচ্ছে আমার ক্যাল মানে ক্যালেন্ডার, সিস্টেমের কারেন্ট মান্থ। যদি জান যে 2021 সালে ক্যালেন্ডার দেখবে, তাহলে 2021 সালের ক্যালেন্ডার। হ্যাঁ, রান লেভেল হচ্ছে সিস্টেমের কারেন্ট রান লেভেল। রান লেভেল এখানে একটু বুঝাই বলি, সেটা হচ্ছে আমার সিস্টেম তো গ্রাফিক্যালি রান করছে, রাইট, কমান্ড মোডে তো রান করে নাই। তাহলে যদি গ্রাফিক্যালি রান করে তাহলে N5 দেখাবে, N5, 5 মানে গুই। আর যদি N3 দেখাইতো তাহলে CLI মোডে, ফুল CLI, কোনো গ্রাফিক্যাল এনভায়রনমেন্টে আপনার থাকবে না, ঠিক আছে। আচ্ছা, এখন যদি গুই রান করে, পরবর্তী যদি 3 তে রান করে, তাহলে থাকবে 5.3। তাহলে এটা হচ্ছে কারেন্ট
আর এটা হচ্ছে ওল্ড। তার মানে এখানে এন মানে কি? এন মানে নেভার বা নান, মানে আগে কোনো রান লেভেল আমি রান করি না, এই ফার্স্ট রান লেভেল, এই জন্য N5 দেখাচ্ছে। আর যদি এটা ফুল কমান্ড মোডে থাকতো তাহলে N3 দেখাবে, মানে আগে কোনো সময় রান করে না, এই ফার্স্ট টাইম। আর যদি এখনই সিস্টেম রিবুট দিয়ে ফুল কমান্ড মোডে চলে যান তাহলে কি দেখাবে? 5.3, মানে আগে 5 ছিল, এখন তো 5ই আছে, আর ওখানে যাই দেখাবে 5.3। তার মানে কারেন্ট রান লেভেল 3, আর 3 মানে ফুল কমান্ড মোড, রিমেম্বার ইট, 3 মানে ফুল কমান্ড মোড, আর 5 মানে ওল্ড। হ্যাঁ, এবার অল্টারনেট হলে তখন আবার 3.5 হয়ে যাবে। একটা হলো, এটা হলো কারেন্ট, আর এটা হলো আমার পুরাতন এক্সিস্টিং রান লেভেল। ওকে, এরপর আপনি বর্তমানে রেড হ্যাট কার্নেল ভার্সন ইউনেম -r 64 বিট না 32 বিট, এখানে দেখতে পাচ্ছেন কার্নেল ভার্সন। তো কার্নেল ভার্সনে আমরা এখানে কি পাচ্ছি? এখানে পাচ্ছেন, দেখেন, এটা হলো কার্নেলের বর্তমান কারেন্ট ভার্সন হচ্ছে এটা হলো কার্নেল, যেটা kernel.org, মানে যে তারা লিনাক্স আর্কিটেক্ট তারা এটা ডেভেলপ করে দেয়। হ্যাঁ, এখানে রেড হ্যাটের কোনো কিছু নাই। আচ্ছা, ইএল মানে এন্টারপ্রাইজ লিনাক্স 8, ইএল মানে এন্টারপ্রাইজ লিনাক্স 8। ওকে, সেন্টোসও একই জিনিস দেখাবে। আর এটা x86, এটা হলো প্রসেসর আর্কিটেকচার, আর আন্ডারস্কোর 64 মানে কি? 64 বিট, এটা 64 বিট। হ্যাঁ, 64 বিট। ওকে, এরপর আসেন হলো আমার বর্তমানে অপারেটিং সিস্টেম কোনটা ব্যবহার করতেছি, cat/etc রেড হ্যাট রিলিজ। তো রেড হ্যাট রিলিজ দিলে বর্তমানে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 8.0 ব্যবহার করতেছি। হ্যাঁ, এটা কারেন্ট ভার্সন দেখাবে। টপ মানে আমার রিয়েল টাইম প্রসেস, লাইক উইন্ডোজের টাস্ক ম্যানেজার। আমরা যে টাস্ক ম্যানেজার পেশ করি, এখান থেকে লাইভ অবস্থায় আমার অ্যাপ্লিকেশন, তারপর আমার কি ধরনের সিপি ইউজেস, মেমোরি ইউজেস, তারপর বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন, আমার প্রসেস কোন এনাবেল কোন ডিসেবল আছে, কোন ইউজার কোন সিপিইউ কত, মেমোরি কত ইউজ হচ্ছে, এখানে যেমন লাফালাফি করতেছে দেখতে পাচ্ছেন, র্যান্ডমলি চেঞ্জ হচ্ছে, এখানেও সেভাবে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, ডান পাশে দেখেন এটাও চেঞ্জ হচ্ছে, সিপিইউ বাড়তেছে কমতেছে। হ্যাঁ, আচ্ছা, এখানে যেমন ইউজার আছে, ইউজারের পিআইডি, প্রসেস আইডি, কোনটা রানিং আছে, এগুলো দেখতে পাচ্ছেন, সব রানিং। এখানেও দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি, ইউজার নেম, সিপিইউ পার্ট সেন্টেন্স, মেমোরি পার্ট সেন্টেন্স। হ্যাঁ, আর এখানে যদি আমরা আসি তাহলে দেখেন আমার টোটাল প্রসেস হচ্ছে 245, 1 রানিং এই মুহূর্তে। 1 মানে কি? টপ রানিং, শুধু টপ, এই দেখেন টপ। আর এখানে আর মানে রানিং, আর বাকি সব স্লিপিং। এস মানে সব স্লিপিং, আই মানে আইডেল। 244 স্লিপিং। হ্যাঁ, তিনজন ইউজার লগ ইন করে আছে, তো আপনারা জানেন। লোড এভারেজ জানেন। স্টপ, এর মধ্যে কোনো প্রসেস আমি স্টপ করি নাই, কোনোটা জুম্বি নাই। জুম্বি হচ্ছে যেগুলো এক্সাইটেড, মানে যেগুলো কোনো প্রবলেম ফেস করতেছে। হ্যাঁ, রান করতে প্রবলেম ফেস করতেছে। টোটাল মেমোরি হচ্ছে 2 জিবি, টোটাল সোয়াপ মেমোরি 2 জিবি। এই মেমোরিটা ফ্রি আছে, ফিজিক্যালি মেমোরি 341 মেগাবাইট ফ্রি আছে। সোয়াপ হচ্ছে 2 জিবি ফ্রি আছে, অনলি 48 মেগাবাইট ইউজ হচ্ছে সোয়াপটা। দেখেন, বাফার ক্যাশ মেমোরি এখানে ইউজ হচ্ছে। আর এখানে পিআইডি মানে প্রসেস আইডি, এটা হলো রুট। স্টুডেন্ট ইউজার কিছু প্রসেস চালাচ্ছে, রুট ইউজার কিছু প্রসেস চালাচ্ছে, তাই না? এখানে প্রায়োরিটি, নাইস ভ্যালু, ভার্চুয়াল মেমোরি, রেসিডেন্সিয়াল মেমোরি, শেয়ার্ড মেমোরি, স্ট্যাটাস মানে কোনটা রানিং, কোনটা স্লিপিং, কোনটা আইডেল, সিপিইউ পার্সেন্টেজ, মেমোরি পার্সেন্টেজ, টাইমিং, কমান্ড। আমাদের প্রসেসের উপর আলাদা একটা ক্লাসই আছে, প্রসেস মনিটরিং। এটা জাস্ট হলো একটা আইডিয়া দিলাম যে টপ দিয়ে আপনি কি কি ইনফরমেশন পাওয়া যায়, লাইক উইন্ডোজের টাস্ক ম্যানেজার রিয়েল টাইম প্রসেস মনিটরিং করার জন্য। এখান থেকে বের হওয়ার জন্য কিউ, রিমেম্বার ইট, এখান থেকে কিন্তু বের হতে পারবেন না, ঠিক আছে? তাহলে বের হওয়ার জন্য কিউ, এখানে বের হওয়ার জন্য কিউ, তাহলে অবশ্যই কিউ ফর কুইট, কিউ প্রেস করতে হবে।
for quit. Top. ওকে, এরপর লাস্ট লগ কে কবে কখন লগ ইন করে আছে, লাস্ট লগ, ঠিক আছে, স্টুডেন্ট লগ ইন করে আছে এই আইপি থেকে। তারপর গ্রাফিক্যালি জিনোম ব্যবহার করে এটা কেউ লগ ইন করে নাই, TTY1 ব্যবহার করে লগ ইন করছে কে কবে। তারপর এটা কোন সময় লগ ইন করে নাই, রুট ইউজার TTY3 দিয়ে লগ ইন করে আছে, দেখেন এটা হলো টার্মিনাল দিয়ে লগ ইন করা আছে। গেস্ট অ্যাকাউন্ট কোনো সময় লগ ইন করে নাই, GDM দিয়ে লগ ইন করা আছে। GD মানে গ্রাফিক্যাল ডেস্কটপ ম্যানেজার। ফ্রি হাইপেন এম মানে কতটুকু মেমোরি আছে, টোটাল মেমোরি আছে 2GB দেওয়া হয়েছে, তারপর 1GB মতো ব্যবহার হচ্ছে, এটা হলো ফ্রি আছে, এটা বাফার ক্যাশ। আর সোয়াপ আছে 2GB, এখানে 48MB ইউজ হচ্ছে, আমরা যেটা টপে দেখলাম। আপ টাইম, এটাও টপের থেকেও নেওয়া যায়, একই কথা। আপ টাইম হলো সিস্টেম কতক্ষণ ধরে আপ আছে, 1 ঘন্টা 6 মিনিট, 3 জন ইউজার লগ ইন করে আছে, এটা হচ্ছে লোড এভারেজ। লোড এভারেজ এখানে হচ্ছে, এটা হলো 1 মিনিট, এটা হলো 5 মিনিট, আর এটা হলো 15 মিনিট অন্তর অন্তর ইন্টারভাল। এটা হলো ইউজার, কয়জন ইউজার লগ ইন করে আছে, হু কমান্ডে যেটা পাওয়া যায়। ওকে, ইফ কনফিগ দিয়ে আইপি দেখা যায়, আইপি দেখা যায়, আইএফ কনফিগ দিয়ে আইপি দেখা যাবে। এখানে দেখতে পাচ্ছেন আইনেট অ্যাড্রেস মানে আইপি অ্যাড্রেস আইনেট, তাহলে এটা হলো আইপি, এটা হলো সাবনেট মার্কস, এটা হলো ম্যাক অ্যাড্রেস, এটা হলো আইনেট 6 মানে IPv6 অ্যাড্রেস এখানে ছিল ভিতরে, এলো মানে লুপব্যাক অ্যাড্রেস, এটা IPv4 লুপব্যাক, IPv6 এর লুপব্যাক। এটা ব্রডকাস্ট অ্যাড্রেস, MTU, স্পিড, নেটওয়ার্ক স্পিড, এই জিনিসগুলো। এটা হলো আইনেট 6 অ্যাড্রেস, লিঙ্ক লোকাল অ্যাড্রেস বলে, এটা লিঙ্ক লোকাল আইনেট 6। আচ্ছা, এরপর আসেন হিস্টোরি কমান্ড। এখানে ভার্চুয়াল ব্রিজ, যখন আমাদের নেটওয়ার্ক ক্রিয়েট করা হয়, ইন্টারনাল একটা নেটওয়ার্ক ক্রিয়েট হয়, আমাদের ভার্চুয়াল নেটওয়ার্ক, ভার্চুয়াল ব্রিজ, ভার্চুয়াল বিআর, যেটা ভার্চুয়াল ব্রিজ। হিস্টোরি মানে আমি এ পর্যন্ত কতগুলো কমান্ড চালাইছি আমার সিস্টেমে, 102 কমান্ড চালাইছি পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা, যদি কোনো কমান্ড আমি রিপিট করতে চাই, যদি কোনো কমান্ড আমি যদি চাই যে এই 62 কমান্ড রিপিট করব, তাহলে আমাকে ফুল টাইপ করার দরকার নাই, এক্সক্লামেশন 62, ঠিক আছে। তাহলে প্রথমে আমি হিস্টোরি কমান্ড দেখে নেব, কমান্ড যদি অনেক বড় বড় হয়, এখানে চাচ্ছেন 95 কমান্ড রান করবেন আবার, তাহলে আমরা কি করব, আমরা এক্সক্লামেশন ব্যবহার করব, তারপর 95 রান করব, তাহলে এই কমান্ডটা এক্সিকিউট করবে। অর্থাৎ এক্সক্লামেশন 95, এক্সক্লামেশন 95। ওকে, এরপর অপশন হলো হিস্ট্রি যদি ক্লিয়ার করতে চান, হিস্টোরি -c, তাহলে আর কোনো হিস্ট্রি নাই পর্যন্ত, আমার সিস্টেম থেকে সমস্ত হিস্ট্রি চলে গেছে, একটা হিস্ট্রি আছে। আচ্ছা, এরপর আসেন হলো আমাদের এরপর হচ্ছে আমাদের শাটডাউন কমান্ড। তো শাটডাউন কমান্ডের আমার অনেকগুলো কমান্ড আছে। প্রথমে আসেন ইনিজ 0 দিয়ে শাটডাউন করা যাবে, এটা আমাদের পুরাতন ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি, অর্থাৎ আমাদের ইউনিক্স লিনাক্স যখন থেকে মোটামুটি তাদের শুরু হয় তখন থেকে কমান্ড কাজ করবে। এটা দিয়েও করা যাবে শাটডাউন, পাওয়ার অফ দিয়েও শাটডাউন করা যাবে। শাটডাউন -h নাও, h মানে হল্ট, h ফর এখানে হল্ট বোঝায়, তাহলে শাটডাউন হবে এখন নাও।
এখানে 5 মিনিটস, এটা হলো 5 মিনিটস, এখন থেকে 5 মিনিট পরে, এখন থেকে 5 মিনিট হল্ট হবে, এখন থেকে 5 মিনিট পরে শাটডাউন। রিবুট হবে, ইনিট 6 দিয়ে রিবুট করা যাবে। শাটডাউন হাইফেন আর, এখানে আর মানে রিবুট, কখন, এখনই রিবুট হবে। আর R5 নাও মানে 5 মিনিট পরে রিবুট হবে। ওকে, 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 তাহলে মোটামুটি আমরা বেসিক কমান্ড শেষ করলাম। এখন আমরা যেটা শিখবো সেটা হলো লিনাক্স ডিরেক্টরি স্ট্রাকচার।